পার্বত্য চট্টগ্রাম চুক্তির দীর্ঘ ২৭ বছর পার হলেও শান্তি ফেরেনি বান্দরবানের পাহাড়ে। অভিযোগ উঠেছে, চুক্তির সময় একটি সশস্ত্র গ্রুপ থাকলেও পাহাড়ে এখন ৬টি সশস্ত্র গ্রুপ সক্রিয়। পাহাড়ে শান্তি ফেরাতে গত ৭ বছরে বান্দরবানে মারা গেছেন সেনা সদস্য সহ ৫২ জন পাহাড়ি বাঙালি। অপহরণ ও চাঁদাবাজি হয়েছে অসংখ্য। জহির রায়হানের তথ্য ছবিতে প্রতিবেদন। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি সম্পাদনের ২৭ বছর আজ। বান্দরবানবাসীর অভিযোগ, চুক্তির আগে পাহাড়ে শুধু শান্তি বাহিনী নামে একটি সশস্ত্র সংগঠন ছিল, কিন্তু চুক্তির পর বিগত ২৭ বছরে গড়ে উঠেছে পিসিজেএসএস এর সশস্ত্র গ্রুপ, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও তার সশস্ত্র গ্রুপ, পিসিজেএসএস এর সংস্কার ও তার সশস্ত্র গ্রুপ, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ গণতান্ত্রিক ও তার সশস্ত্র গ্রুপ, মগ লিবারেশন আর্মি বা মগ পার্টি সশস্ত্র গ্রুপ এবং সর্বশেষ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর কুকি-চিন ন্যাশনাল আর্মি সশস্ত্র গ্রুপ নামে ৬টি সশস্ত্র গ্রুপ। এদের কারণে পাহাড়ে চাঁদাবাজি, অপহরণ, খুন ও গুম বেড়েছে। বিগত ৭ বছরে শুধু বান্দরবানে ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সন্ত্রাসীদের হাতে প্রাণ হারিয়েছেন ৭ জন সেনা সদস্য সহ ৫২ জন পাহাড়ি বাঙালি। চুক্তির পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে নিয়মিত সভা সমাবেশ করছে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি সংগঠনগুলো। চুক্তির মধ্যে অনেকগুলো ধারা আছে অসাংবিধানিক ধারা, যে ধারাগুলো বাস্তবায়িত হলে পার্বত্য চট্টগ্রাম থেকে ১৬ কোটি বাঙালি ভিটিমাটি ছাড়া হয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে তাদের চলে যেতে হবে। পার্বত্য চুক্তির যদি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হতো তাহলে আজকে পাহাড়ে এই সমস্যাগুলো দেখা দিত। বিগত আওয়ামী লীগ সরকার চুক্তি বাস্তবায়নের নামে কালক্ষেপণ করেছে জানিয়ে বান্দরবান সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সহসভাপতি বলছেন, চুক্তি বাস্তবায়ন হলে সশস্ত্র সংগঠনগুলো আর কোনো অজুহাতে পাহাড়ে সক্রিয় থাকতে পারতো না। বিগত সরকারগুলো থেকে তো যেভাবে আমরা দুই পক্ষ কথা কাটাকাটি শুনছি, যে এক পক্ষ বলছে যে চুক্তির ধারা প্রায় সম্পূর্ণ বাস্তবায়ন হয়ে গেছে, কিন্তু আবার অন্যদিকে জেএসএস বলছে যে না, অনেকগুলো এবং গুরুত্বপূর্ণ ধারাগুলোই বাকি আছে। তা আমরা একজন এই সুশীল সমাজ হিসেবে বা একজন দেশের নাগরিক হিসেবে আমরাও বুঝতে পারি যে এখনো অনেকগুলো গুরুত্বপূর্ণ ধারাগুলো বাস্তবায়ন করা হয় নাই। পাহাড়ে হত্যা, অপহরণ ও চাঁদাবাজি করা সশস্ত্র গ্রুপগুলোর বিষয়ে চুক্তি সম্পাদনকারী পক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য বলছেন, জনগণের প্রয়োজনে গ্রুপ ও উপগ্রুপগুলো সৃষ্টি হয়নি। বিশেষ সমর্থন না পেলে এই গ্রুপগুলো টিকে থাকার কথা নয়। এটা একটা জাতীয় চুক্তি, এটা আঞ্চলিক চুক্তি নয়। এই চুক্তি পার্বত্য চট্টগ্রামের ইতিহাস তো বটে, পার্বত্য চট্টগ্রামের জন্য তো বটেই, গোটা বাংলাদেশের জন্য একটি মাইল ফলক। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় তৎকালীন আওয়ামী লীগ সরকার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে সমস্যা নিরসনে রাজনৈতিকভাবে একাধিকবার আলাপ আলোচনার মাধ্যমে ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর শান্তি চুক্তি করে। হাসান আহমেদ, ৭১। দর্শক, বান্দরবানের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, বান্দরবানবাসীর প্রত্যাশা এবং প্রাপ্তির কথা জানাবেন, এবং আজ কি আনুষ্ঠানিকতা রয়েছে দিনটিকে ঘিরে? যেমনটা বলা হচ্ছে, আসলে পার্বত্য শান্তি চুক্তির আজ ২৭ বছর পূর্তিতে আসলে স্থানীয় জনসাধারণ রয়েছে, জনসাধারণ গুলো ওনারা যেটা বলেছে সেটা হচ্ছে যে পার্বত্য চুক্তি ২৭ বছর হয়ে গেল। আসলে পাহাড়ে যে রক্ত হানাহানি, ভাতৃঘাতী সংঘাত, যে চাঁদাবাজি, যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলো কিন্তু এখনো কমে আসেনি, বরঞ্চ দিনে দিনে আসলে এই যে সংঘাত গুলো, এই যে চাঁদাবাজি গুলো, যে সন্ত্রাসী কর্মকাণ্ড গুলো বৃদ্ধি পেয়েছে, যার কারণে আসলে পার্বত্য যে স্থানীয় বাসিন্দারা মনে করছে প্রতিনিয়ত হচ্ছে যে পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়া এবং এখানে যে যে জনগোষ্ঠীগুলো রয়েছে, জনগোষ্ঠীগুলোর অধিকার আসলে সমানভাবে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে, চুক্তির বুঝতে হওয়ার কারণে এই সমস্যাগুলো আসলে এখনো বিরাজমান রয়েছে। এবার এই যে পার্বত্য শান্তি চুক্তি ২৭ বছর উপলক্ষে বান্দরবনে কিন্তু আপনার ৪টি সংগঠন নানা কর্মসূচি আয়োজন করেছে, উদ্যোগ নিয়েছে, যেখানে আপনার এখানে যে এবার সরকারিভাবে যে পার্বত্য জেলা পরিষদ থেকেও এই উদ্যোগটি পার্বত্য
চুক্তি বাস্তবায়নের উদ্যোগ, চুক্তি বর্ষপূর্তি পূরণের উদ্যোগ নিয়েছে। আজকে সকাল 10টায় উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা, রক্তদান কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। আর জনসংহতি সমিতি জেএসএস বান্দরবান রাজার মাঠে ওনারা একটা আলোচনা সভা, চুক্তিকে স্বাগত জানিয়ে একটা আলোচনা সভা এবং আয়োজনের উদ্যোগ নিয়েছে এবং শোভাযাত্রা ওনারা 10টার দিকে একটা শোভাযাত্রা বের করবেন বলে আমরা জানতে পেরেছি। অপরদিকে ইপিডিএফ যে গণতন্ত্র সংস্কার যে গণতন্ত্র পার্টিটি রয়েছে, সেই পার্টিটি এখানে যে হয় বান্দরবনে শহরে যে রয়্যাল হোটেল নামে ওইখানে আলোচনা সভা এবং কম্বল বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছে এবং বিকেল 3টায় পার্বত্য নাগরিক পরিষদ যে বাঙালি সংগঠন যে বাঙালিদের যে সংগঠনটি রয়েছে নাগরিক পরিষদ 3টায় ওইখানে ওটা পার্বত্য চুক্তি বাংলাদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং সংবিধান পরিপন্থী যে ধারাগুলো রয়েছে এই ধারাগুলো সংশোধন এবং 1900 সালের আইন বাতিলের দাবিতে আজকে একটা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। জি রায়হান, অসংখ্য ধন্যবাদ।